হ্যালো এভরিওয়ান, কি খবর সবার? কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা প্রত্যেককেই খুবই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে যাচ্ছি ড্রিম ভ্যালি চিলড্রেন পার্ক ফাইনালি। তো তো আজ আমি এই ড্রেসটা পরে বেরোবো। আর আমার মেয়েটাকে দেখো, ওকেও রেডি করানো হয়নি, খুবই বিরক্ত করছিল, তো ওকে বসিয়েছি, তোকে রেডি করে দিয়েছি আর কি। ওর চুল বেঁধে দিয়েছি, ওর চুলে ক্লিপ হেয়ার বেল ওসব লাগিয়ে রাখতে চাই না মোটেও, মানে বিরক্ত হয়ে যায় আর কি, মাথা থেকে না খুলে শান্তি পায় না, তার চুল দুটো বেঁধে দিয়েছি। আর টিপটা কালকের ছিল, ওটাকে মুছে ওর দিদাকে বলবো ভালো করে একটা টিপ করে দিতে, ব্যাস। তো ফাইনালি রেডি হয়ে গেছি। এখানে জলের বোতল মেয়ের জন্য ছেলের জন্য নিয়ে আর এখন বেরোবার। হ্যাঁ, মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে পাওয়ার ব্যাঙ্ক, মোবাইলে চার্জ শেষ হয়ে গেলে তো ব্লগ শ্যুট করা যায় না। তো যাই হোক, এই হচ্ছে আজকের আমার লুক। তো কেমন লাগছে আমাকে অবশ্যই তোমরা কমেন্টে জানিও, ঠিক আছে? আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি পার্কে যাওয়ার জন্য। আর তোমরা যারা যারা এখনও আমার পেজটাকে ফলো করোনি, তো অবশ্যই আমার এফবি পেজটাকে ফলো করে নিও। তো আমরা বেরিয়ে গেছি পার্কে যাওয়ার জন্য। তোমরা আমাকে এত রিকোয়েস্ট করেছো যে দিদি নতুন পার্কের ভিডিও দাও, ফুল ভিডিও দাও, ব্লগ দাও। তো তোমাদের সবার রিকোয়েস্টে আমি আজকে চলে আসলাম ড্রিম ভ্যালি পার্ক, চলে আসলাম কি যাচ্ছি আর কি। তো আমার অলওয়েজ মানে ন্যাশনালের রাস্তা খুবই পছন্দ। তোমরা যারা আমার ব্লগ ভিডিও দেখো বা আমার ভিডিও দেখো তোমরা তো জানোই। তো এটাই হচ্ছে সেই ড্রিম ভ্যালি পার্ক। দেখো এখান থেকে দেখা যাচ্ছে। তো প্রথমে আমরা পাম্পে আমাদের গাড়িতে ডিজেল ভরে নিব, তারপর গাড়িটা পার্ক করে দেন যাব। তো এখন আমরা আমাদের গাড়ি পার্ক করে দিয়েছি, তারপরে যাব পার্কের ভিতরে। তো চলো, এটা হচ্ছে পার্কের মেন গেট। দেখো লেখা আছে ড্রিম ভ্যালি চিলড্রেন পার্ক। তো এটা হচ্ছে বাচ্চাদের পার্ক, আমাদের বড়দের জন্য যদিও না, কিন্তু ট্রেন্ডিংয়ে এতটাই এখন চলছে যে ভাবলাম যে একটা ভিডিও তো করা যাই। পার্কের টিকিটের মূল্য হচ্ছে মাত্র 30 টাকা। এখানে তোমার 3 বছরের উপর সবারই কিন্তু ফুল টিকিট লাগবে। তো আমরা চলে এসেছি ভিতরে। এই হচ্ছে সেই ভাইরাল পার্ক। এর সম্পর্কে এত শুনেছি, এত রিকোয়েস্ট পেয়েছি যে যাও যাও দিদি ভিডিও দাও, আর মানে কি আর বলবো, এত রিকোয়েস্ট এসেছিল। তো ফাইনালি আমি চলে এসেছি পার্কে। তোমরা কে কে এখান থেকে ঘুরে গেছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, আর তোমাদেরকে কেমন লেগেছে সেটাও কিন্তু বলবে। এটা হচ্ছে আফতার সিনেমা, আই থিঙ্ক হলিউডের, আমি দেখিনি অবশ্য সিনেমাটা। তাদের নায়ক আর নায়িকা পুরো মানে কি হলিউড বেস থিম বেশি আমি দেখতে পেলাম। ডাইনোসর মানে কি, আর ওই যে আফতারের আর কিছু সব, এগুলো আমার বেশ ভালোই লেগেছে। বাচ্চাদের জন্য সুবিধা, মানে আমাদের মতো যারা ফ্যামিলি আছে, যাদের ছেলে মেয়ে আছে, ছোট বাচ্চা আছে, তাদের জন্য সুবিধাই আর কি। আমি গেছিলাম তো আমার ছেলে ভীষণ ওখানে এনজয় করেছে, খেলেছে। আর আমিও ভাবলাম যে আমি একটু ঝুলনায় ঝুলে নিই। তখনই কিছু ভাইরা এসে বলছে যে দিদি তোমার ভিডিও দেখি, তোমার সাথে পিক তুলতে চাই। সত্যি আমার এত ভালো লাগলো শুনে। তোমরা যারা আমাকে চিনো আমার ভিডিওর মাধ্যমে, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা এত ভালোবাসা দেবে আমি এক্সপেক্টও করিনি। ড্রিম ভ্যালি পার্কে গিয়ে আমার অনেকের সাথে দেখা হয়েছে, অনেকে সেলফিও দিয়েছি। তোমরা এত ভালো ভালো কমেন্ট করো, এত ভালো ভালো কথা বললে দিদি তোমার প্রত্যেক ভিডিও দেখি। কেউ কেউ এমনও আছে যারা আমার 500 ফলোয়ার থেকে আমাকে ফলো করে আসছো। ওরা আমাকে দেখালো আইডি যে দিদি দেখো তোমার 500 ফলোয়ার থেকে তোমাকে ফলো করি। সত্যি আমার জেনে এত ভালো লাগলো, কি আর বলবো। তোমাদের অনেকে অনেক 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 ধন্যবাদ। আর এখানে দেখো এদের ফটো তোলার স্টাইলটা দেখে আমি পুরোই অবাক। তোমাদেরকে কেমন লাগলো আমাকে কিন্তু জানিও কমেন্ট করে। এখানে মানে কি আর বলবো, পার্কটাতে আমাদের করার মতো কোনো অ্যাক্টিভিটি ছিল না, যদিও বাচ্চাদের পার্ক, তোমরা দেখেই বুঝতে পারছো সবই বাচ্চাদের খেলাধুলার জায়গা আর কি। তো যাই হোক, এখানেও কিছু ভাই আবার চলে এসছে, দিয়ে বলছে দিদি তোমার সাথে ফটো তুলতে চাই। মানে আমি এক্সপেক্ট করেছিলাম না যে এত লোক, মানে এত লোক আমাকে চিনবে। যদিও আমি এখন ছোট ক্রিয়েটার, তবুও তোমরা এত ভালোবাসা দিবে আমার সত্যি ধারণার বাইরে ছিল। তোমাদের প্রত্যেককে আবারও বলছি অনেক অনেক ধন্যবাদ। তোমরা এভাবে আমার সাপোর্ট করো, আমার পাশে থেকো। আর এটা হচ্ছে পার্কের সুইমিং পুল এরিয়া, যেখানে আসলে তোমরা সুইম করতে পারবে, বাট এটার চার্জ আলাদা আছে। আমার পার্ক ঘোরা কমপ্লিট, তোমাদেরকে আমি রিভিউ দিয়ে দিলাম, ভিডিও আপলোড করে দিলাম তোমাদের রিকোয়েস্টে আর কি। তো এখান থেকে বেরিয়ে গেলাম আমরা। তো এখানে এসে একটা দাদা বলছে যে বোন তোমার ভিডিও দেখি, তোমার সাথে সেলফি নেবো। তো দাদাকে সেলফি দিয়ে বেরিয়ে পড়েছি। এখন আমরা যাবো হচ্ছে একটা রেস্টুরেন্টের ইনভিটেশন আছে সেখানে। তোমরা ভিড় দেখে বুঝতেই পারছো এটা হচ্ছে আমাদের কালিয়াচক যাওয়ার রাস্তা আর কি। ডান দিকের রাস্তাটা হচ্ছে আমাদের কালিয়াচক যাওয়ার রাস্তা, আর বাদিকেরটা হচ্ছে চুড়ি মোড়। তো হ্যাঁ, আমরা চলে এসেছি চুড়ি মোড়ের আল আলিফ রেস্টুরেন্টে, যেটা জাস্ট 5 দিন হলো ওপেন হওয়া। তো এখানে আসলাম হচ্ছে ডিনার করার জন্য। তো আমরা এসে আমাদের খাবার অর্ডার দিয়ে দিয়েছি হচ্ছে ফুল চিকেন তন্দুরি। চিকেন তন্দুরি টেস্টটা আমার ভালোই লেগেছে, খুবই ভালো বললেই চলে আর কি।
জুসি ছিল চিকেনটা। তো চিকেন তন্দুরি খাওয়ার পরে নিয়ে নিয়েছিলাম হচ্ছে স্পেশাল বিফ বিরিয়ানি। এটার মধ্যে আমি তো ডিমটা দেখে অবাক, চকলেট ডিম, মানে কি উপরটা চকলেটের মতো আর কি, ভিতরটাও নর্মাল ডিমের মতো, টেস্টটাও নর্মাল ডিমের মতোই, বাট বিরিয়ানির টেস্টটা খুবই ভালো ছিল। তোমরা এসো, এখানে এসে একবার হলেও ট্রাই করে যেতে পারো। আর এটার অ্যাড্রেস হচ্ছে কালিয়াচক চুড়িমোড় একটু এগিয়ে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা।